কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব স্যান্ডিকে ডেকে বলে বেসিক কাজটা যখন হয়ে গেছে তাহলে আমরা কাল থেকেই কাজটা শুরু করে দিই। আমি মিস্টার রায়কে আজই ডেকেছি, উনি এসে দেখে যদি বলেন তাহলে আমরা কাল থেকেই মাই মমস ক্যাফেতে টি লঞ্চের কাজটা শুরু করে দেব। ম্যান্ডি অগ্নিবর কথা শুনে মনে মনে বলে আমি খুব খুশি, ফাইনালি গোবর দেবী আউট হয়েছে এই কাজ থেকে, অন্তত এভির মন থেকে একটু হলেও তো সরেছে। এরপর ম্যান্ডি অগ্নিবকে বলে এভি তুমি চিন্তা করো না, আমি আর স্যান্ডি সবকিছু সামলে নেব। অগ্নিব আপন মনে বলে সামলে হয়তো নেব, তবে টি লঞ্চের ডিজাইনটা গোবর দেবীর করা, ওকে বাদ দিয়ে এগোনোটা আনএথিক্যাল হবে, কিন্তু আমিই বা কি করতে পারি, এমন একটা কাজ করলো। এরপর মিস্টার রায় আসেন টি হাউসে। টি হাউস থেকে মিস্টার রায় বলেন অবিকল কথাকলির ডিজাইনের মতো হয়েছে, এখানে একটু আলপনা বাকি আছে, আশা করি কথাকলি এসে ডিজাইনটা দেবে। মিস্টার রায় এভিকে বলে আচ্ছা এভি, আপনি কাল থেকে এই কাজটা শুরু করতে চাইছেন, সম্ভব তো? আপনারা হাজবেন্ড ওয়াইফ যদি কনফিডেন্ট থাকেন তাহলে আমার আর কিসের আপত্তি। আমি ভাবছিলাম একদিনের মধ্যে কথাকলি চা ফুলের ব্যবস্থা করতে পারবেন কিনা। যাই হোক, পাবলিসিটি যা হয়েছে লোক তো আসবেই, তাই জন্য ভাবছিলাম একবার যদি কথাকলির সাথে কথা হয়ে যেত। অগ্নিব বলে মিস্টার রায়, আমি ভাবছিলাম আপনি কথাকলিকে এই প্রজেক্ট থেকে বাইরে রাখুন, আমার মনে হয় না ওকে আর দরকার পড়বে, আমরা সব করে নেব। মিস্টার রায় বলেন আমি বুঝতে পেরেছি, আবার সেই ঝগড়া। শুনুন, ঝগড়াঝাটি মিটিয়ে কথাকে বলুন কাজে নেমে পড়তে। আমি কিন্তু কথাকলির আন্তরিকতা আর আপনার এই দুটোর ওপরেই ভরসা করেছি, কাল থেকেই শুরু করে দিন টি লঞ্চ, কিন্তু কথাকলিকে কিন্তু আমার চাই। মিস্টার রায় চলে যাওয়ার পর অগ্নিব বলে কথাকলিকেই চাই, আমি বিশ্বাস করতে পারছি না। মিস্টার রায়ের কথাই ম্যান্ডি রেগে গিয়ে বলে কথা কথা আর কথা, কি আছে মেয়েটার মধ্যে? স্যান্ডি বলে যেটা তোর মধ্যে নেই। স্যান্ডি অগ্নিবর কাছে এসে বলে তুই কি বুঝতে পারছিস মিস্টার রায় কথাকে ছাড়া এগোবেন না, ওকে ডাক। অগ্নিব বলে আমি ডাকতে পারবো না। আমি কেন ডাকবো বলতো? ওর নিজের কোনো দায়িত্ব নেই? আজ যখন টি লঞ্চটা খুলছে কোথায় ও? কেউ ডাকবি না ওকে, ও নিজে থেকে আসলে আসবে, না হলে দরকার নেই ওকে। স্যান্ডি বলে তুই নিশ্চয়ই কথাকে বলেছিস এখানে আসতে হবে না, বারণ করেছিস এখানে আসতে, বা হাবে ভাবেও বুঝিয়েছিস এখানে ওর দরকার নেই। কি রে, করেছিস তো এটা? অগ্নিব বলে হ্যাঁ করেছি বলেই ও আসবে না, যেন ও আমার সব কথাই শোনে। আসলে ওর কোনো দায়িত্বই নেই, দায়িত্ব জ্ঞানহীন মেয়ে একখানা, কাউকে ফিনিশিং টাচের জন্য দরকার পড়বে না। একটা বিচিত্র গাছ নিয়ে চলে আয়, বাকিটা আমি করে দিচ্ছি। স্যান্ডি বলে ধর, আমি একদিন বললাম তোর যে সিগনেচার ডিশগুলো রয়েছে সেগুলো আমি বানাবো, কেমন হবে? খারাপ হবে, কারণ তুই এক্সপার্ট, আমি নই। সেরকমই আলপনা দেওয়া, ফুলের চা বানানো, পাতার চা বানানো, এগুলোতে কথা এক্সপার্ট, আমরা নই, ওকে লাগবে। টি লঞ্চ থেকে যদি আমাদের ফাইনের টাকাটা তুলতে হয় তাহলে কথাকে আমাদের প্রয়োজন। তুই মিস্টার রায়কে যে প্রজেক্টটা সেল করেছিস সেখানে দরকার কথাকে, তুই একবার ডাক ওকে। অগ্নিব বলে এটাই বাকি ছিল এখন। সেলিব্রিটি শেফ এভি গোবর দেবীর পা ধরে বলবে দয়া করে আমার টি লঞ্চে আসুন আপনি, জাস্ট আমি পারছি না। বাড়িতে আগে দুজন ছিল যারা আমাকে পাচক বলতো, এখন আবার 3 নম্বর লোক জুটেছে কথা দাদা। আমায় জিজ্ঞাসা করছে আমার হেসেল কোথায়, আমাকে এখন গোবর দেবীকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। অগ্নিব চলে যাওয়ার পর ম্যান্ডির আগে ফুলতে থাকে। অন্যদিকে দেখা যায় কথা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর মুখেই চিত্রা কথাকে ডেকে বলে ঠাকুর ঘরে না অনেক বাসন জমেছে, ওইগুলো গঙ্গা জলে ধুয়ে সিন্ধুকে তুলে রাখবে, আর এটা না বাড়ির বড় বউয়ের কাজ। এরপর সে বেশ কিছু জামা কাপড় কথার হাতে চাপিয়ে দিয়ে বলে সকালের মধ্যে সব জামা কাপড় ইস্ত্রি করে দেবে, কারণ সকালে উঠে সবাই জামা কাপড়ের খোঁজ করবে, কাজে কোনো ফাঁকি দিও না। তা প্রচন্ড টেনশনে পড়ে যায়, সে মনে মনে বলে এতগুলো কাজ সেরে আমি কি করে পাচক মশাইয়ের সাহায্য করতে যাব। চিত্রা কথাকে দেখে মনে মনে বলতে থাকে তোমার সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করাটা বের করছি, দাঁড়াও। এত কাজ করে তুমি কিছুতেই বেরোতে পারবে না। কথা তিমির আর নুপুর আসে কথার কাছে। তিমির বলে রাত 11টা বেজে গেছে, চলো তাড়াতাড়ি। কথা বলে আমার তো যেতে দেরি হবে, অনেক কাজ এসে গেছে। নুপুর বলে তুমি এত জামা কাপড় নিয়ে কি করছো? এরপর কথা সব কথা খুলে বলে তিমির নুপুর কথার হাত থেকে জামা কাপড় নিয়ে বলে তুমি আগে যাও ঠাকুর ঘরে, বাসনগুলো আগে তোলো, ওটা বাড়ির বড় বউয়ের কাজ, আমি বরং স্ত্রীগুলো এগিয়ে রাখ। এরপর দেখা যায় কথাকে ঠাকুর ঘরে কাজ করতে দেখে চিত্রা মনে মনে বলে কত কাজ করতে হচ্ছে তোমাকে, আসলে তোমার সমস্যাটা কি জানো? তুমি না অত্যন্ত বাধ্য, নাও কাজ করো। এরপর কথা নুপুরের কাছে গিয়ে বলে আমার কাছে দাও, আমি জামা কাপড় ইস্ত্রি করছি, তুমি ভাঁজ করো। নুপুরকে কথার কাজে সাহায্য করতে দেখে চিত্রা নুপুরকে বলে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তুই তো আমার ছোট বোনের মতো, আমার মাথাটা একটু টিপে দিবি। এরপর সে নুপুরকে ডেকে নিয়ে চলে যায়।
কথা মনে মনে বলে আজ আর মনে হয় যাওয়া হবে না। এরপর দেখা যায় অগ্নিব আসে কথার কাছে আর বলে তুই এখন ইস্ত্রি করছিস, তুই ভালো করে জানিস আজকে টি লঞ্চের ডিজাইনের ফাইনাল দিন, তুই একবার যাবি না? তোর কোনো দায়িত্ব জ্ঞান নেই? সত্যি তোর কি দায়িত্বের মধ্যে একটাই কাজ পড়ে, লোককে ধরে ধরে বিয়ে দেওয়া? কথা বলে আমি যাবো বলেই তো সকালে আপনাকে বলতে গেলাম, আপনি তো কোনো কথাই শুনলেন না। এখনো তাড়াহুড়ো করে কাজটা শেষ করার চেষ্টা করছি, কাজই শেষ হচ্ছে না। এরই মাঝে অগ্নিব জামা পুড়ে যায়। অগ্নিব বলে দিলি তো আমার জামাটা শেষ করে। কথাকে ঘাবড়ে যেতে দেখে অগ্নিব মনে মনে বলে ওপর দেবী তো আমার চিৎকার শুনে ঘাবড়ে গেল, কেঁদে ফেলবে নাকি? যা জেদার রাগর, আমি বকাবকি করলে কোথাও ছেড়ে না চলে যায়। জুনিয়র ওর দায়িত্ব আমি নিয়েছি, আমি বকলে চলবে না। এরপর অগ্নিব হাসতে হাসতে কথার কাছে গিয়ে বলে এতটা প্রিয় ছিল না শার্টটা, এটা ছোট হয়ে গেছে, আমি ভেবেছিলাম দিয়ে দেবো অন্য কাউকে। কাদো কাদো মুখ করে কেন দাঁড়িয়ে আছিস, চল দেরি হয়ে যাচ্ছে। এরপর অগ্নিব কথার কাছ থেকে জানতে পারে কথা অনেক আগে থেকেই চেষ্টা করছে চা ঘরে যাওয়ার, কিন্তু কাজের জন্য যেতে পারেনি। অগ্নিব আপন মনে বলে মেয়েটাকে আমি সত্যিই চিনতে পারি না, টি লঞ্চে যাওয়ার জন্য ও আগে থেকেই প্ল্যান করেছিল। আমি ওর সাথে কটা দিন কথা বলিনি, তাও ও আমাকে সাহায্য করছে। তারপর কথাকে নিয়ে বেরিয়ে পড়ে অগ্নিব। যাওয়ার পথে কথা অগ্নিবর কাছে ক্ষমা চায় তার শার্ট পুড়ে যাওয়ার জন্য। অগ্নিব বলে শার্ট পুড়ে গেল তাই তুই এত দুঃখ করছিস, আর আমার যে কপাল পুড়ে গেল সেটা নিয়ে তুই ভাবছিস না। কথা বলে সবসময় আপনি এভাবেই আমাকে কথা শোনান। কথা অগ্নিবকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে এসে অগ্নিবকে বলে দেখুন পাচক মশাই, এত রাতেও কত লোকজন বাইরে। অগ্নিব বলে তুই রাস্তায় লোকজন দেখবি বলে ওরকম ভাবে গাড়িটা থামালি? কথা বলে আচ্ছা পাচক মশাই, যদি আমরা সারা রাতটা চা ঘরটা খোলা রাখি কেমন হয়? অগ্নিব মনে মনে ভাবতে থাকে আইডিয়াটা বেশ ভালো বলেছে গোবর দেবী। এরপর সে কথাকে বলে হুট করে যেমন ঠিক বিয়ে দেওয়া যায় না, ঠিক সেরকম করেই কোনো ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যায় না। গাড়িতে ওঠ, পরে ভেবে দেখছি। চা ঘরে আসার পর কথা অগ্নিবকে বলে কি সুন্দর হয়েছে পাচক মশাই, দেখবেন সবার খুব পছন্দ হবে। ম্যান্ডি বলে আমার ডাউট আছে, এরকম সেটআপ খুব একটা কেউ পছন্দ করে না। শহরে যেমন সেটআপ হয় ঠিক তেমনই সেটআপ করা উচিত। কথা বলে না রে মান্ডবী, এরকম গ্রাম্য পরিবেশ সবার খুব ভালো লাগবে। এখানে যারা আসবেন তারা তো সবাই শহরেই থাকে, তাই তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। অগ্নিব বলে এইসব নিয়ে এখন আলোচনা করার সময় নেই, কাল এই ক্যাফেটাই লঞ্চ হচ্ছে, আর আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে। বাড়ি থেকে বিভিন্ন রকমের চা পাতা বানিয়ে নিয়ে আসে কথা। ম্যান্ডি কথাকে দেখে মনে মনে বলে শুরু হলো এখানে এসে সংসার পেতে বসা। ও ইচ্ছে করে এগুলো করে যাতে সব দিকে ওর জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওকে ছাড়া কেউ কিছু না করতে পারে। আমিও দেখাচ্ছি তোকে, দাঁড়া। অগ্নিব স্যান্ডিকে ডেকে বলে গোবর দেবী খুব একটা ভালো আইডিয়া দিয়েছে, আমাদের এই টি লঞ্চটা যদি 24 ঘন্টা খুলে রাখতে পারি তাহলে কিন্তু বড় কাস্টমার বেজ আমরা পেতে পারি। এক কাজ করে মিস্টার রায়কে একবার ফোন করে জিজ্ঞাসা করি এটা করা সম্ভব হবে কিনা, আর কিচেনের কি অবস্থা সেটাও একবার দেখে আসি। কথা অগ্নিবর কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়। অগ্নিব সেখান থেকে চলে যেতেই কথা দেওয়ালে বাকি আলপনার কাজটা কথা শুরু করে। এরপর সেখানে ম্যান্ডি এসে মনে মনে বলে তোর ফিনিশিং টাচের 12টা আমি বাজাবই। এরপর ম্যান্ডি একজনকে ডেকে বলে ওইদিকে তো চায়ের জল ফুটছে, আপনাদের ম্যাডামকে বলুন শুধু আলপনা দিলেই তো হবে না। এরপর লোকটি গিয়ে বলে ম্যাডাম চায়ের জল ফুটছে। আলপনা দেওয়া বন্ধ করে কথা সেখান থেকে চলে যায়, আর তারপরেই ম্যান্ডি এসে কথার দেওয়া আলপনা নষ্ট করে দেয় ম্যান্ডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।